আইরা বাবাজিরা, যুবক জওয়ানেরা, আমার সোনা মানিকেরা, তরুণ যুবক জওয়ানেরা, ভুল বুঝবেন না। আল্লাহ রাসূল বাফারা নবী, মা খারা নবী, এতিম নবী ওই সময় আয়েশাকে লক্ষ্য করে বলেছিল, ও বিবি আয়েশা, ওই ময়দানে মাহশারে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাতের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে চিনে নিতে অসুবিধা হবে না, কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতগুলোকে চিনে নিতে অসুবিধা হবে না। একটাই কারণে আল্লাহ রাসূল পাক জামানে বলেছিলেন, আন্নাল উম্মতি ইয়াদউনাল ইয়াউমাল কিয়ামাতি গুররাল মুহাজিরিনা মিন আসারিল উজু। আমার সাহাবারা, আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উম্মতিগুলো চিনার কারণে একটা নিদর্শন দিয়ে দেবে। এই নিদর্শন গুলো দেখে দেখে আমি রাসূলুল্লাহ চিনে নেব এরা আমার উম্মত ও আমার সাহাবারা। নিদর্শনটা এটাই হলো, আন্নাল উম্মতি, আমি আমার উম্মতগুলোকে চিনে নেব, ইয়াদউনাল ইয়াউমাল কিয়ামাতে, ওই কঠিন দিবসে, কঠিন দিনে আমি আমার উম্মতগুলোকে চিনে নেব, গুররাল মুহাজিরিনা মিন আসারিল উজু। পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই 5 ওয়াক্ত নামাজের সময় আমার আল্লাহ পাক নামাজের জন্য ওযুটা ফরজ করেছেন, তারা দুনিয়ার জমিনে ওযুগুলো বানিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ জায়গাগুলো আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উজ্জ্বল তীব্র জ্যোতি লাইট বানিয়ে দেবে। মুখ ধুয়েছেন, মুখ লাইট হয়ে যাবে, হাত ধুয়েছেন লাইট, পা ধুয়েছেন লাইট। কোটি কোটি মানুষের ভিতরে আপনার মুখটা চন্দ্রের মতন ঝলমল ঝলমল করে। আল্লাহ রাসূল আয়েশাকে প্রশ্ন করছেন, আয়েশা, আকাশে কোটি 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 নক্ষত্র থাকে, কিন্তু ওই নক্ষত্রের ভিতরে একটা চাঁদ আল্লাহ পাক রেখেছেন, চন্দ্র। আয়েশা, তোমার কি কোনো অ্যাঙ্গেলে কোনো দিক থেকে চন্দ্রটাকে চিনে নিতে অসুবিধা হয়? আয়েশা মুস্কি হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি নক্ষত্র তারাগুলো যখন জ্বলে, ওই কোটি কোটি নক্ষত্রের ভিতরে চাঁদকে চিনে নিতে অসুবিধা হয় না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, একটা চন্দ্রকে যেমন চিনে নিতে অসুবিধা হয় না, কোটি কোটি উম্মতের ভিতরেও আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে চিনে নিতে অসুবিধা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদের উজ্জ্বল তীব্র জ্যোতি লাইটগুলো দেখে দেখে চিনে নেব এরা আমার একমাত্র উম্মত, আর আমি তাদেরকে আলাদা করে করে আরশে ছায়া নসিব করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে কোন নবীর উম্মত আমরা? তাকদীর আমাদের কো, নসিব আমাদের কো, কপাল আমাদের কো। এমন একটা নবী পেলাম, এমন একটা রাসূল পেলাম, এমন একটা পয়গম্বর পেলাম, এমন একটা দ্বীন পেলাম, এমন একটা শরীয়ত পেলাম, যে পাওয়ার পরেও আজকে আমরা নবী হারা, দ্বীন হারা, কোরআন হারা, শরীয়ত হারা, ইসলাম হারা, জি সর্বহারা হয়ে গিয়েছে। হাতে ধরে পায়ে ধরে সন্তান হিসেবে, ছেলে হিসেবে, বন্ধু হিসেবে বলছি, ওয়াজ শুনবেন, শোনার মতন শোনেন, আত্মসমীক্ষা করেন, চিন্তা করেন, ফিকির করেন। আল্লাহ ক্ষণকের জন্য দুনিয়াতে আমাদের পাঠিয়েছে বাবা, চিরস্থায়ী নয়। গাড়ি ঢুকবে, গন্তব্যের গাড়ি ঢুকবে। আজকে আমার 4 চাকা আছে, আমি আমাকে বলছি, এবার বাংলা, ওপার বাংলা, বাংলা আসাম, ক্যানিং থেকে শুরু করে, দক্ষিণ থেকে শুরু করে হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি, পাখির মতন উড়ে বেড়াচ্ছি, দিনে খেদমত করছি। আমার গন্তব্য, যদি আমি রাস্তা নাও চিনি, বর্তমান সময়ে সোশ্যাল নেটওয়ার্কের যুগ, লাইভ লোকেশন যদি একবার সেট করে দিই, মোবাইলে লাইভ লোকেশন আপনার গন্তব্যে পৌঁছে দেবে, যে এই গ্রামে আসবো, দিয়ে লাইভ লোকেশন সেট করে দিলে গাড়ির সঙ্গে আমার গাড়ি সেখানে পৌঁছে যাবে।
ঠিক আমার আপনার জন্য মরণের পরে লাইভ লোকেশন ওটাই হবে, লাইভ লোকেশন ওটাই হবে। একই গাড়ি, একই স্টেশন, একই দুটো প্ল্যাটফর্ম। গন্তব্য যদি তোমার জান্নাত থাকে, আমলি জিন্দেগি যদি ভালো থাকে, আপনার গাড়িটা গিয়ে জান্নাতের চৌকাঠে থেমে যাবে। জোরে বলেন। আর গন্তব্য যদি জাহান্নাম থাকে, আপনার আমলি জিন্দেগি যদি নোংরা হয়, খারাপ হয়, আপনার ওই পীর বাবা, হুজুর বাবা, খেজুর বাবা, আলেম বাবা, কোনো বাবা বাঁচাতে পারবে না। বাপ আপনাকে ঠিক জাহান্নামের চৌকাঠে গিয়ে নামিয়ে দেবে। হয়তো কতগুলো শুনতে খারাপ লাগছে, আমি আপনাদের সন্তান হিসেবে বলছি, ছেলে হিসেবে বলছি, আমলি জিন্দেগি তৈরি করেন। একটু করে করেন, সলিডটা করেন। একটু মহাব্বত করেন, সলিড মহাব্বত করেন। জি, একবেলা খান, ভালো খান। একবেলা না খেয়ে থাকেন, একবেলা না খেয়ে থেকে এক পিস খান, শুধু শাক ভাত খান, শুধু আপনার শুধু ভাত খান, তথাপিও হারাম উপার্জনে এক চুল পরিমাণ, শস্য পরিমাণ হারাম আপনি খাবেন না। আল্লাহ আপনার প্রতি খুশি হবে, রাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম খেয়ে খেয়ে, হারাম খেয়ে খেয়ে বিবি, বাল বাচ্চা, সন্তান আদি, ছেলে মেয়ে, ভাই ভগ্ন সব হারামের ভিতরে ঢুকে গিয়ে মসজিদে গিয়ে যদি তাসবিহ পড়েন, তেলাওয়াত করেন, জিকির করেন, আজগার করেন, জলসা করেন, মিলাদ করেন, মাহফিল করেন, কোনো কাজ হবে না। তিনি হিসলে জাহান্নামে ফেলে দেবে। জি, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহ পাক 70 বার বান্দা বলে স্মরণ করবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর। খবরদার আমার সঙ্গে ঠক প্রতারণা তোমরা করো না। আমার আল্লাহ পাক নিজে বলেছেন, ঠক প্রতারণা তোমরা করো না। যদি তোমরা ঠক প্রতারণা করো, আমি আল্লাহ কিন্তু তোমাদের সঙ্গে ঠক প্রতারণা করব। তাই হাতে ধরে, পায়ে ধরে, সন্তান হিসেবে, ছেলে হিসেবে, ভাই হিসেবে এটাই বলতে চাইছি, বাপ যদি ক্ষণকের জন্য দুনিয়ার জমিনে থাকতে হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ আমাকে আপনাকে মেনে নিতে হবে। তাহলে দুনিয়াবিও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি না মেনে নিতে পারি, তাহলে সব বেকার হয়ে যাবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। এমন একটা নবী পেলাম, রসুল পেলাম, দিন পেলাম, কিন্তু সেদিন আমরা জান্নাত থেকে বঞ্চিত, সেদিন আমরা জাহান্নামী হয়ে যাব। আমার নবী টুকরে টুকরে কাঁদবেন আল্লাহ দরবারে, এবার আল্লাহ আমার উম্মত গুলোকে আপনি জাহান্নামে দেবেন না। 63টা বছর হায়াতে জিন্দেগি নবী আমাদের জন্য কাঁদলেন। আপনি কতবার সেই নবীর মহব্বতে চোখে ফেলে ফেলেছেন। আযাবের ভয়ে, গজবের ভয়ে, কবরের ভয়ে কত চোখের পানি ফেলেছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন, খাউফি ইলাইহি, আল্লাহর ভয়ে নত হয়েছেন কতবার। আল্লাহর রহমত সব সময় আমার আপনার পেছনে ঘুরেছে, আমরা রহমতের দিকে এগোইনি। ভাইরা, বাবাজিরা, যুবক জওয়ানেরা, মায়েরা, বোনেরা, আমার সোনামণিকেরা, ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে বলি, ভুল বুঝবেন না। কোনো গোপাল ভাড়ের গল্প বলে যায় না, কোনো খালেদ পালোয়ানের গল্প শুনিয়ে যায় না, কোনো কিচ্ছা কাহিনীও আপনাদের শুনিয়ে যায় না। আল্লাহ রাসূলের একজন সাহাবা, ও বাবাজি, চাইলে চাওয়ার মতন চান। এই কথাটা বলতে গিয়ে কথাটা বলতে হচ্ছে, আল্লাহ নবীর একজন সাহাবী, নামদার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জলিল কদর সাহাবা। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত যুবক ছেলে। ও যুবক ছেলেরা, আপনাদের কাছে ওয়াজটা করে যায়, আমার মা বোনদের কাছে করে যায়, তখনও পর্যন্ত বিবাহ হয়নি, প্রায় 18-20 বছরের যুবক ছেলে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব মদিনার মসজিদে আসতে দেখলেন না, জোহরের নামাজে উপস্থিত নাই। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব মদিনার সাহাবাদেরকে লক্ষ্য করে দেখেন হুযায়ফা মদিনায় নাই। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব একজন সাহাবাকে ডেকে নিলেন, সঙ্গে সঙ্গে একটা চিঠি করে দিলেন, ও আমার সাহাবা, যাও যাও, চলে যাও, এই চিঠিটা তুমি আমার হুযায়ফার বাড়িতে গিয়ে দিয়ে এসো। ও বাবাজি, আল্লাহ রাসূলের সাহাবা ছুটে ছুটে চিঠিটা নিয়ে আল্লাহ রাসূলের একজন সাহাবা মদিনার পার্শ্ববর্তী হুযায়ফার বাড়িতে চলে গেলেন। হুযায়ফার বাড়িতে পৌঁছে যাওয়ার পরে হুযায়ফার বাড়ির জিজ্ঞাসা করলেন, হুযায়ফা, 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 বারবার ডাকে। ভিতর থেকে আম্মা জান বেরিয়ে এলো। আম্মা জান বেরিয়ে এসে বলছেন বাবাকে, আমার বেটাকে কে খোঁজো, কি দরকার আমার বেটার সঙ্গে? ও বাবা, ছেলে, আমার বেটা হুযায়ফা
বাড়িতে নাই। ওই ছেলেটা আল্লাহ রাসূলের সাহাবা বলেছিলেন, হুজুর ও আম্মা জান বলুন বলুন হুযায়ফা কোথায় গিয়েছে, কোথায় গেলে পাবো? ওই সময় মা জননী বলছেন, বাবা ছেলে হুযায়ফা বিবাহর মজলিসে গিয়েছে। হুযায়ফা বিবাহর মজলিসে গিয়েছে। আজকে আমার বেটা হুযায়ফার বিয়ে করতে গিয়েছে, বউ আনতে গিয়েছে। আমাদের যেমন বিবাহ হয় ঠিক রাসূলের সাহাবারা বিয়ে করতে গিয়েছে। যুবক ছেলে 18, 20 বছর 22 বছরের ছেলে বিবাহ করতে গিয়েছে। যে বিয়ে করে যখনই স্ত্রীকে আনতে পারেনি তার আগে রাসূলের চিঠি ঢুকে গিয়েছে। জি, এমন সময় চিঠিটা নিয়ে চিন্তা করছেন, তাই তো নবী পাক বললেন হুযায়ফার হাতে দিতে। তা আমি চিঠিটা কি হুযায়ফার হাতে দেবো না আবার নবীর দরবারে কি ফেরত দেবো? কারণ হুযায়ফার বাড়িতে এলাম, হুযায়ফা তো বাড়িতে নেই, হুযায়ফার বাড়িতে নেই, তাহলে আমি চিঠিটা কি করব? নবীর দরবারে কি ফেরত দেবো? আবার চিন্তা করছে, আরে নবী আমার একটা চিঠি করেছে, আর চিঠিটা আমি এত বড় কপাল ফাটা যে আমি হুযায়ফার হাতে দেব না। মায়ের কাছে জিজ্ঞেস করছে, আম্মা জান আপনার ছেলের বিবাহ কোন জায়গায়? বললেন মদিনার পার্শ্ববর্তী এক গ্রামে। চিন্তা করছেন কাছাকাছি যখন আছে, ঠিক আছে যাই, চিঠিটা বিয়ে বাড়ি থেকে হুযায়ফার শ্বশুর বাড়ি থেকে দিয়ে আসে। এই ভালো করে শোনেন, শিক্ষামূলক ঘটনা, কোনো নানি দাদির গল্প বলছে না, হাদিস শরীফের ভিতরে এসেছে। এবার ছুটে গিয়ে এখন সেই মজলিসে চলে গিয়েছেন, বিয়ের মজলিসে। শ্বশুর বাড়ির বিবাহ মজলিস তো একটা তাড়াহুড়ো থাকে, কি বলেন? তো সবাই চিন্তায় পড়ে গেলেন। এমন সময় দেখতে পেলেন যে হুযায়ফার এই বান্দা দেখতে পেলেন যে ওখানে গিয়ে ইমাম সাহেব হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওই জলিল কাদের সাহাবার বিয়ে পড়াবে বলে প্রস্তুতি নিচ্ছেন। এজাব কবুল যেটাকে বলা হয়। জি, খুব সংক্ষেপে বলছি, এজাব কবুল দিয়ে আমি আমার সাবজেক্টের দিকে যাচ্ছি। এবার বিবাহ পড়াবে, এখন ছেলেটা পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এখন ধরেন এর ভিতরে আপনাদের কাউরের একটা মনে প্রশ্ন জেগে গেল হঠাৎ করে, তা আপনি খাড়া হয়ে বলবেন, হুজুর এইটা একটুখানি বলেন তিনি, আপনার কর্তব্য কি ছিল? মানুষে ওয়াজ নসিহত করছেন, হুজুর ওয়াজ নসিহত করছেন, হুজুর ওয়াজ নসিহত শেষ হোক, তারপর আমি এই বিষয়টা নিয়ে হুজুরের কাছে পার্সোনালিটি জিজ্ঞেস করবো। এটা আদব, কিছু আছে বিয়াদব মার্কা, একটা সাবজেক্টের উপর ওয়াজ হচ্ছে, অনেক হুজুরের কাছে প্রশ্ন ছুড়ে বসে থাকে, এটা আদব নয়, আদবের খেলাফ। তা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হচ্ছে, আমি যেটা বোঝাতে চাইছি, এই সময় চুপটি মেরে দাঁড়িয়ে আছে, তাই তো বিয়েটা হয়ে যাক, মজলিসটা ইজাব কবুল হয়ে যাক, তারপর চিঠিটা দেবো খনি, ইজাব কবুল হয়ে যাক, চিঠি দেবো খনি। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের একটা কি বলেন দিনি মিষ্টি মুখ করা হয় না? হ্যাঁ হয়, এগুলো হয়, শুধু বরের হয় না সবারই হয়? সবারই হয় তো, খেজুর নিয়ে যায় তো। হ্যাঁ, আমাদের এখন এই সুন্নাতটা আমাদের কাছে আস্তে আস্তে উঠে যাচ্ছে, শুধু ওই বরের গায়ে একটু মিষ্টি ঠেলে দিয়া, কিন্তু শরীয়তের হুকুম হলো ওখানে খেজুর উভয় পক্ষ, মেয়ে পক্ষ ছেলে পক্ষ থাকবে, খেজুর অনুযায়ী 1 পিস 2 পিস যে যেমন পারে যেন 1 পিস 2 পিস করে সুন্নাত মোতাবেক বিয়ের খুতবার পরে দোয়া দরুদের পরে একটা করে যেন দেওয়া হয়। তো যাক আমি সেদিকে যাচ্ছি না। তা উনি দেখছেন যে ওই মজলিসে এবার খেজুর ছিটাচ্ছে, তখন খুব খেজুর ছিটাচ্ছে, বুঝতেছেন? তা দেখলেন যে এ পর্বটাও শেষ হোক, যখন একটু পর্ব শেষ হয়ে বরের কাজটা খালি হয়েছে, হুযায়ফার কোলটা খালি হয়েছে, এই রাসূলের সাহাবা যে রাসূলের সাহাবার হাতে চিঠি দিয়েছে, এই আস্তে 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 গিয়ে কানে কানে বলছে, ভাইজান আমি আপনার এখানে এসেছি মদিনার মসজিদ থেকে, আল্লাহ রাসূলের একটা চিঠি ছিল। কি আদবের সঙ্গে কানে কানে হই করছেন না, আল্লাহ রাসূল একটা চিঠি দিয়েছে, ভাইজান যদি চিঠিটা নিতেন উপকৃত হতাম। হযরত হুযায়ফা অল্প বয়সের ছেলে, 18-20 বছর, 25-এর যুবক, একদম চোখ মুখ লাল করে তার মুখ পানে চেয়ে আছে, অনেক সর্বনাশ করেছে, আমি কি বিয়ের মজলিসে যে চিঠিটা দিলাম এমনকি বেয়াদবি করে ফেললাম, তা তো আমি কানে কানে বলেছি, কেউ তো শুনিনি, এমন চোখ মুখ গরম করে তার পানে চেয়ে আছে। বেয়াদব, আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিট তোমাকে দাঁড়িয়ে দেখতে দেখেছি। হুযায়ফা বিয়ের আগে থেকে দেখছেন এই বান্দা দাঁড়িয়ে আছে ওখানে। এটা বিশ্ব নবীর চিঠি, নবীদের নবী, সরদারে সরদার, আকাই নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হুজুরে পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব আমাকে চিঠি করেছে, আর তুমি চিঠিটা নিয়ে বেয়াদবের মতন দাঁড়িয়ে আছো। তুমি চিঠিটা আগে দিতে পারোনি? আমার নবী জরুরি চিঠি করেছে। সে ছেলে ভাবছে, আমি ভাবলাম একটা বেয়াদবি হয়ে যায়, এজাব কবুল হচ্ছে, বিয়ে পড়াচ্ছে, খেজুর খাওয়াচ্ছে, মিষ্টি মুখ চলছে, এর মধ্যে চিঠি দিলে কিরম একটা বেয়াদবি হয়ে যায়। এই কারণে আমি একটু দেরি করলাম। আর এই ভাইয়ের কাছে আমি তো ঝাড় খাচ্ছি। দাও চিঠি দাও। চিঠি যা যেই রসুলের চিঠি পেয়েছেন, কি মহাব্বত! চোখ দিয়ে, দুটো চোখ দিয়ে বিয়ের মজলিসে ওই অবস্থায়, বর অবস্থায় দুটো চোখের পানি দিয়ে কন্দে ঝরঝর করেছে। চাহারে আমার নবী আমাকে জরুরি তরফ করেছে, চিঠি করেছে, আর তুমি চিঠিটা আমাকে না দিয়ে তুমি কোন দাঁড়িয়ে আছো? বেয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমি তোমাকে একটু বেশি বলে ফেলেছি। দেখেছেন কি আদব? মাফ করেন, ক্ষমা করেন, আমি তোমাকে একটু বেশি বকে ফেলেছি। এই চিঠিটা দুনিয়ার অন্য কোনো কাউরির হলে আমি তোমাকে বলতাম না। এটা তো নবীদের নবী, সরদার সরদার, আকাই নামদার হুজুরের চিঠি, তুমি দেরি করলে কেন বাবা? সঙ্গে সঙ্গে চিঠিটা নিয়ে এবার বিসমিল্লাহ বলে চুমু খেয়ে, নবীর চিঠি চুমু খেয়ে কপালে ঠেকিয়ে, চোখে ঠেকিয়ে চিঠিটা খুলছেন। চিঠিটা খুলছেন। যুবক মা বোনের ভালো করে শোনেন, চিঠিটা খুলে আল্লাহ রসুল চিঠিতে সালাম দিয়েছেন। প্রথমে সালাম কালাম তো উঠেই গিয়েছে আমাদের। হুজুর হলে একটু সালাম দেওয়া হয়, না হলে সালাম কালাম হয়। ওই মাওলানা সাহেব, মুফতি সাহেব, এদের দেখা হলে কি হুজুর সাহেব কি পীর সাহেব আসলে একটু সালাম কালাম হয়। আল্লাহ রসুল বলে আসসালাতু কাবলাল কালাম, আগে সালাম, তারপরে কথা, তারপরে কালাম। জি, আল্লাহ রসুল চিঠিতে নিজে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম ও বাবা হুযায়ফা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ থেকে তোমার নবী তোমাকে চিঠি করছে। ও হুযায়ফা, এই চিঠিটা পাওয়ার পরে তুমি যেখানে যে মুহূর্তে যে পরিস্থিতির উপরেই থাকো না কেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে চলে আসবে বাবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জরুরি তলব করি। আমি হুযায়ফা মদিনার মসজিদে তোমার অপেক্ষারত থাকবো। হযরতে হুযায়ফা আর দেরি করলেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ রাসূল বলেছেন বাবা, যেখানে যে মুহূর্তে যে পরিস্থিতির উপরেই থাকো না কেন, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে দেখা করো। হযরতে হুযায়ফা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক, আজকে আমি বিবাহের মজলিসে এসেছি, বিয়ে হয়েছে, ইজাব কবুল হয়েছে, এখনো খাওয়া দাওয়ার পর্বটা বাকি আছে, কিন্তু এই মুহূর্তে চিঠি ঢুকে গিয়েছে। এখন আমি কি করব? আমার নবী চিঠিতে উল্লেখ করেছেন, হুযায়ফা তোমার অপেক্ষায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মসজিদে অপেক্ষা করলাম, আমি মদিনার মসজিদে থাকলাম, তোমার অপেক্ষায় রইলাম বাবা। হযরতে হুযায়ফা চিন্তা করলেন, এক সেকেন্ডের ভিতরে, এক মিনিটের ভিতরে চিন্তা ফিকির করে নিয়ে শ্বশুর বাড়ির লোকজনগুলোকে ডেকে নিলেন। আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার আত্মীয় স্বজন, আপনারা শোনেন শোনেন, এই দেখেন রাসূলুল্লাহ চিঠি জরুরি তলব করেছেন। আমি হুযায়ফা আর এক সেকেন্ডের জন্য থাকতে পারবো না, আমাকে বিদায় দিতে হবে। আমি আর এক মিনিটের জন্য এখানে দাঁড়াতে পারবো না, আমাকে বিদায় দিতে হবে। আমি আপনাদের মেয়েকে রেখে গেলাম, আমার আত্মীয় স্বজন পরিবার বর্গকে এদেরকে খাওয়ান দান করিয়ে দেন। আমি নবীর দরবার থেকে, রাসূলের দরবার থেকে ঘুরে এসে আপনাদের মেয়েকে নিয়ে তারপরে বাড়িতে যাব। এতটুকুনি কথা বলে নিয়ে হুযায়ফা দেরি করলেন না, ওই শ্বশুর বাড়ি ওখান থেকে একটা গাধা নিয়ে তার পিঠে সওয়ার করে মদিনার মসজিদে আসলেন। আখারে মদিনার মসজিদে এসে দেখেন আল্লাহ রাসূল চিঠিতে উল্লেখ করেছেন, বাবা আমি হুযায়ফা তোমার অপেক্ষায় মদিনার মসজিদে অপেক্ষারত থাকবো। হযরতে হুযায়ফা গিয়ে দেখছেন আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে আছে। আল্লাহ রাসূল মদিনার মসজিদে আছে। আল্লাহ রাসূলের কাছে আদবের সঙ্গে গিয়ে আস্তে আস্তে গিয়ে আল্লাহ রাসূলের সামনে জড়ো সড়ো হয়ে নম্রতা ভদ্র হয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন।
জবাব দেওয়ার পর আল্লাহ রসুল প্রশ্ন করলেন, বাবা আজকে জোহরের নামাজে তুমি আসনি কেন বাবা? আজকের নামাজে তোমাকে দেখি না কেন বাবা? তো হযরত হুযায়ফা কোনো হ্যাঁ না বকবক কিছুই বলছে না, চুপটি বেরিয়ে দিয়েছে। বাবা আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমি তোমাকে হুনাইনের ময়দানে সেনাপতির দায়িত্ব তোমার কাঁধে তুলে দিতে চাই। হকের সঙ্গে নাহাকের লড়াই হবে, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই হবে, হারামের সঙ্গে হালালের লড়াই হবে, বৈধের সঙ্গে অবৈধের লড়াই হবে। এই লড়াইয়ের এই ময়দানের দায়িত্ব আমি রাসূলুল্লাহ তোমার হাতে তুলে দিতে চাই। হযরত হুযায়ফা তখনও বললেন না যে আমি শ্বশুর বাড়ি থেকে বউকে রেখে চলে এসেছি, আমি বউকে রেখে চলে এসেছি, এ কথা বললেন না। আল্লাহ রাসূল চুপটি মেরে বললেন, বাবা হুযায়ফা আগামীকাল হকের সঙ্গে নাহাকের লড়াই, তোমাকে কিন্তু সেনাপতির দায়িত্ব তোমাকে হুনাইনের ময়দানে যেতে হবে। হযরত হুযায়ফা বললেন, আলহামদুলিল্লাহ আমি আমার এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম, আমার নিজের কাঁধে তুলে নিলাম। নিজের কাঁধে তুলে নিলেন, জি নিজের কাঁধে তুলে নেওয়ার পরে হুযায়ফা রাসূলুল্লাহ দরবার থেকে সালাম দিয়ে আনতে যাবে, এমন সময় বেরিয়ে যাবে মদিনার মসজিদ থেকে, আল্লাহ রাসূল টুক করে আবার হুযায়ফাকে ডাকলেন, বাবা হুযায়ফা কোথায় যাচ্ছ বাবা? আগামীকাল যুদ্ধের ময়দানে যাবে, আজকের রাতটা তুমি আর বাড়িতে যেও না, আজকের রাতটা তুমি আমি রাসূলুল্লাহ আমার সাক্ষাতে তুমি ঘটিয়ে দাও, আমি তোমাকে গানিমাতের মাল, যুদ্ধের সরঞ্জাম কিভাবে কোন প্রসেসে কিভাবে চলবে সব কিছু তোমাকে বুঝিয়ে দেবো বাবা। তখনও পর্যন্ত হুযায়ফা লজ্জার খাতিরে, সম্মানের খাতিরে বলতে পারলেন না যে হুজুর আমি বিবাহ করতে গিয়েছিলাম, স্ত্রীকে বাড়ি রেখে ডাইরেক্ট ওখান থেকে চলে এসেছি, হুজুর আপনি একটুখানি সুযোগ করে দেন, আমার স্ত্রীকে ডেকে আমি বাড়ি রেখে আবার আপনার কাছে আসবে, এ কথা বলতে পারছে না, লজ্জিত বোধ করছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলেন, বাবা আজকের দিনটাকে কেটে যাও, থেকে গেলেন। হযরত হুযায়ফা আর মদিনার মসজিদ থেকে পা তুলে শ্বশুর বাড়ির দিকে গেলেন না, চিন্তায় পড়ে গেলেন। শ্বশুর বাড়ির লোকজন খবর হয়ে গেল হুযায়ফা আর ফিরবে না। হুযায়ফাকে রাসূলুল্লাহ হুনাইনের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছে। আল্লাহ যদি হুযায়ফার হুনাইনের ময়দানে থেকে ফিরে আসে, শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের জামাই আর ফিরবে না। আর যদি গাজী হয়ে ফিরে আসে, তোমাদের মেয়েকে নিয়ে আবার হুযায়ফা নিজের বাড়িতে নিয়ে যেতে পারে। শ্বশুর বাড়ির লোকজনের মনটা খারাপ, এইমাত্র ইজাব কবুল হলো, বিবাহ হলো, আর এমন একটা ছেলের সঙ্গে বিবাহ হলো, সে রাসূলুল্লাহ সাহাবা হুনাইনের ময়দানে সেনাপতি দায়িত্ব দিয়ে দিল, সে আমার মেয়েটাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেল না। স্বাভাবিক মনের ভিতর তো এরকম হবে না, হবে না বাপ, যে ঠিক এই মনোভাব নিয়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতটুকুনি আমার রাসূলুল্লাহর দরবারে কাটাতে লাগলেন। মানে মাগরিব ঈশা ফজর পর্যন্ত কাটিয়ে যুদ্ধের সরঞ্জাম সারা রাত ধরে আমার রাসূলুল্লাহ তাকে বুঝিয়েছে। সকালবেলা গানিমাতের মাল বন্টন নিয়ে সব করে নিয়ে সব গুছিয়ে দিয়ে অর্থ কড়ি যা লাগবে রাসূলুল্লাহ সব গুছিয়ে দিয়ে বললেন, যাও বাবা ফজরের নামাজ বাদ হুজুর দোয়া চেয়ে দিলেন, যাও বাবা যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ দোয়া চাইছি, আল্লাহ পাক তোমাদের হুনাইনের ময়দানে কামিয়াবি করে দেবে। জোরে বলেন। রাসূলুল্লাহ তো দোয়া চেয়ে দিয়েছে, অসুবিধা হবে বলে মনে হয়? যাও বাবা আমি দোয়া চেয়ে গেলাম, আল্লাহ পাক তোমাদের কামিয়াবি করবে, জয় করে দেবে, যাও চলে যাও। আল্লাহ রাসূলের দরবার থেকে এবার সবাই বিদায় নিয়ে নেবেন। এমন সময় শ্বশুর বাড়ি থেকে একটা লোক ওই ভোরবেলা ভোর রাত্রি ফজরের সময় একটা চিরকুটে নিয়ে হুযায়ফার হাতে দিলেন। হুযায়ফার হাতে দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা খুলেই চোখ ভরা পানি, মন ভরা বেদনা, অজান মাইনে কাঁদছেন, মনটা খারাপ হয়ে গেল। স্ত্রী চিঠিটা করেছে। ভাই ভালো করে শোনেন, আমার মা বোনেরা তো শুধু হই হই করছেন, ওয়াজও শুনছেন না, আর আমার গলার পরিস্থিতি এত খারাপ, আজকে 4টে দিন আর রমজানের আগ পর্যন্ত বললাম একদম পুরো টাইট, কোন রকম খালি মানে চুল ঢুকাতে পারছে না, এত টাইট।
তা যাই হোক, দুপুরেও এক জায়গায় ছিলাম, সেখানেও সেরে তারপরে আসর পড়িয়ে তারপরে আপনাদের এখানে এসেছি। অসুবিধা হচ্ছে শুনতে? অসুবিধা হচ্ছে না তো? প্রচন্ড গলা বসে দিয়েছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু এসেছে যখন দুটো কথা বলে যায়। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে যে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার দিনদার ভাই ও বাবা, যে কথা বলছিলাম, জি হুজাইফার মনটা খারাপ চিঠিটা পাওয়ার পরে স্ত্রী চিঠি করেছেন, চিঠিতে উল্লেখ করেছেন, স্বামী, আমার স্বামী, আপনি আমাকে দেখেননি, আমি আপনাকে দেখিনি। স্ত্রী চিঠি করেছে, আমি আপনাকে চিনি না আর আপনিও আমাকে চেনেন না, অতএব আমার সঙ্গে আপনার দেখা নেই, আপনি আমাকে দেখেননি। সবে মাত্র এজাব কবুল হয়েছে, রাসূলুল্লাহর দরবার থেকে তোমার চিঠি এসেছে, হুনাইনের ময়দানের সেনাপতি। আলহামদুলিল্লাহ, আমার কোনো বিন্দু মাত্র শোকতাপ নেই, কিন্তু আমার একটা আশা, আমার জীবনের শেষ তামান্না হলো আমার স্বামীটার দু নয়ন ভরে একবার দেখা। একবার যদি বলুন না সুবহানাল্লাহ। যে মানুষটার সঙ্গে আমার বিবাহ হলো, সেই মানুষটার সঙ্গে আমার একটু দেখা, যে কার সঙ্গে আমার শাদী হলো, বিবাহ হলো। হুজুর, যদি সম্ভব হয় হুনাইনের ময়দানে যাবার আগে আপনি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাবেন, আপনার চেহারাটা আমি একটু দেখতে চাই। দেখেছেন কত সুন্দর কথা? জি, আজকের মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত সাহাবারা। জি ভাইরা, বাবাজিরা, যুবক জওয়ানেরা, মায়েরা, বোনেরা, আমার সোনার মানিকেরা, আমার গ্রামবাসী ভাইরা, তরুণ যুবক জওয়ানেরা, ভুল বুঝবেন না, আল্লাহ রাসূলের সাহাবা মনটা খারাপ হয়ে গেল, যুদ্ধের ময়দানের জন্য বেরিয়ে যাবে। এমনই সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে যে চিঠিটা এসেছিল, আল্লাহ রাসূল দূর থেকে লক্ষ্য করলেন, হুযায়ফার হাতে একটা চিঠি এলো। হুযায়ফার মনটা খারাপ হয়ে গেল, মুখটা ছোট হয়ে গেল। হুযায়ফা কি কারণে মুখটা ছোট হয়ে গেল? হুযায়ফার মনটা কেন খারাপ হয়ে গেল? সঙ্গে সঙ্গে বাবাজি আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে যেতে বললেন, ও বাবা হুযায়ফা, দাঁড়িয়ে যাও। এ মদিনা সাহাবারা, তোমরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মদিনা সাহাবারা দাঁড়িয়ে গেলেন। মদিনা সাহাবারা দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলুল্লাহর হাবিব এগিয়ে গেলেন, ও বাবা হুযায়ফা, তোমার হাতের চিঠিটা দিয়ে দাও। ভোর রাত্রে যে ব্যক্তি তোমার চিঠি দিল, ওই চিঠিটা কার চিঠি ছিল? ওই চিঠিটা পাওয়ার পরে তোমার মনটা ছোট হয়ে গিয়েছে, তোমার মনটা কালো হয়ে গিয়েছে। বাবা, চিঠিটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব যেই চেয়েছেন, আর হুযায়ফা না দিয়েও থাকতে পারলেন না, নিজের পকেট থেকে চিঠিখানা বের করে হুযায়ফার হাতে তুলে দিয়েছেন। হুযায়ফা নিজের হাত থেকে চিঠি বের করে রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। আল্লাহ রাসূল এভাবে নিয়ে পড়তে শুরু করেছেন। আল্লাহ রাসূল পড়ছেন আর মুচকি মুচকি হাসছেন। কথাটা হাদিস শরীফের ভিতরে এসেছেন, তাবাসসুম, হাসির কথা বলা হয়েছে, মুচকি হাসি। হাদিস শরীফের ভিতরে এটা এসেছে, এরা পড়ছেন আর মুচকি মুচকি হাসছেন।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাহাবাদের লক্ষ্য করে বলছেন, বাবা তোমরা কেউ কি জানো হযরতে হুযাইফা বিবাহিত? হুযাইফার স্ত্রী আছে? আমি তো জানতাম হুযাইফা আইবুড়ো, হুযাইফার বিবাহ হয়নি, হুযাইফার স্ত্রী নাই। বাবা এই চিঠিটা করেছেন হযরতে হুযাইফার স্ত্রী। আমিও জানি না হুযাইফা কতদিনে শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট মদিনার মসজিদে এসেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন, কি মহব্বত তার অন্তরে, কি ভালোবাসা তার অন্তরে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। ও আমার সাহাবারা, হুযাইফার স্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন, আয় আমার স্বামী, আমার জীবনের শেষ তামান্না হলো, আমার জীবনের শেষ আশা হলো যদি একটিবার আপনার মুখটা আমি দেখতে পেতাম। হুজুর আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখে নাই। হুজুর আপনি যাবার আগে একটিবার আমার সঙ্গে একটু দিদার করে যাবেন, দেখা করে যাবেন। ও আমার সাহাবারা, তোমরা সবাই একটু থেমে যাও, দাঁড়িয়ে যাও। আমি এই মুহূর্তে, আমি এখনই হুযাইফাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে যাব, যুদ্ধের ময়দানে একটু পরে বেরোবে। ও বাবা হুযাইফা, তোমার স্ত্রীর জীবনের শেষ তামান্না তুমি পুরা করে দাও। কি নবী বলেন, কি আদর্শ। আল্লাহ রাসূল তো বলতে পারতেন, না বাবা এখন যাওয়া যাবে না, যুদ্ধের দামামা বেজে গিয়েছে, হুনানের ময়দানে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন, না, তোমার স্ত্রীর মনের আশা পুরা করাতে হবে, যাও। আল্লাহ রাসূলের সাহাবা হুযাইফা নিজের জামা মুবারক গুলো সব খোলাখুলি শুরু করেছেন, যুদ্ধের সরঞ্জাম খোলা শুরু করেছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, না, যুদ্ধের সরঞ্জাম খুলতে হবে না, ওই জামা কাপড় পরেই তুমি চলে যাও। হুযাইফা দেরি করলেন না, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আল্লাহ রাসূলের সাহাবা ছুটে গেলেন। হযরত হুযাইফা ছুটে গেলেন শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার শ্বশুর বাড়ির লোকজন, তোমরা খবরদার খবরদার বেরিয়ে এসো, আমি এসেছি হুযাইফা। হযরত হুযাইফার আওয়াজ শুনে স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলেন। ও বাবাজিরা, ভাইরা আমার, স্ত্রী বেরিয়ে এসে বলেছিলেন, ও আমার স্বামী, কই আমার স্বামী। এই না বলে স্বামীর মুখ পরে চেয়েছে, ঘোড়ার পিঠের উপরে বসে আছেন, ঘোড়ার পিঠ থেকে সওয়ার হলেন। হযরত হুযাইফা তার স্ত্রীর পানে চেয়ে আছে, স্ত্রী হুযাইফার পানে চেয়ে আছে, দুজন দুজনের মুখ পানে চেয়ে আছে। ওই প্রথম দেখা হচ্ছে তাদের। আর এখন এখন যদি বন্ধু বান্ধব না পছন্দ হয়, বিয়ে হবে না। বাপ মা দরকার নেই, বোন বোনাই চাচা চাচি দরকার নেই, খালা খালু দরকার নেই। বন্ধু বান্ধব 40 জনা বন্ধু নিয়ে যাবো, যদি বন্ধুরা পছন্দ করে তারপরে বিয়ে হবে। কি বলেন? আর তৎকালীন সময়ে গার্জিয়ান যা করবে, ন্যাংলা কানা কুলো কুজো যা দিত, ছেলেরা কোনো কথা বলতো না। জি, বাপের আদর্শে আদর্শিত হতো, বৌমাগুলো শ্বশুরের আদর্শে আদর্শিত হতো। জোরে বলে সুবহানাল্লাহ।